স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, এগুলো হচ্ছে আমাদের অধিকার। এই অধিকারে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের সমাজে, পরিবারে কন্যা শিশুরা পিছিয়ে আছে, যে নানান কিছু বলে, যেমন দারিদ্রতার কথা বলে, কুসংস্কারের কথা বলে বা ইফটিজিং এর কথা বলে আমরা মেয়েদেরকে পড়াশোনা থেকে করে রাখি, দমিয়ে রাখি। এখন একটা মেয়ে যদি, কন্যা শিশু যদি শিক্ষিত হয়, সেটা কিন্তু পরিবারের জন্য যেরকম ভালো, সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য, উন্নয়নের জন্য অত্যন্ত উপকারী একটা। কিন্তু দেখা যায় যে আমরা এই ক্ষেত্রে নারীদেরকে, অধিকারকে আমরা করি। এছাড়া দেখা যায় যে আমাদের যে ব্যক্তিগত বিষয় নারীদের, যেমন পড়াশোনা সে করবে, পড়াশোনা করবে, তারপরে সে চাকরি করবে, কি পেশা নিবে, বা কখন বিয়ে করবে, কখন বাচ্চা নিবে, এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয়গুলা, সেগুলাতেও আমরা দেখি অনেক সময় তার নিজস্ব মতামত থাকে না। এটা একটা বিষয়। আর সমতার ক্ষেত্রে বলতে গেলে দেখা যায় যে নারী পুরুষের যে সমতার কথা আমরা বলছি, আমরা অনেক জায়গায় কাজের ক্ষেত্রে, যেমন কর্মক্ষেত্রে যদি আমরা দেখি যে কর্মক্ষেত্রে পুরুষ এবং নারী, যে বিভিন্ন কলকারখানায় যে কাজের ক্ষেত্রে, মিল্ক ইন্ডাস্ট্রিতে যে কাজের ক্ষেত্রে নারীরা কিন্তু পুরুষের চেয়ে কম বেতন পাচ্ছে। এটা একটা অসমতা। এই অসমতা দেখা যায় যে, এবং আরো একটা বিষয় আছে যে পরিবারে পুরুষ বাইরে কাজ করছে, তার যে কাজের যে মূল্য নির্ধারণ করা হচ্ছে, নারী সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজ করে, কিন্তু সেখানে কিন্তু তার কর্মের কোনো মূল্য নির্ধারণ করা হয় না। যার ফলে সে দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়ত শুনি নারীগুলো যারা কর্মজীবী, তারা ছাড়া ঘরে যারা গৃহিণী, তারা কোনো কাজ করে না। এই যে একটা বিষয় এখানে হচ্ছে যে আমরা এখানে নারীরা এই সিস্টেমের কারণে মার খাচ্ছি, এটা একটা বিষয়। এখানে আমরা সমতার কথা বলতেছি। আর ক্ষমতায়ন, ক্ষমতায়ন হচ্ছে একটা প্রক্রিয়া, যেখানে আপনার নারী তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সমাজে, রাষ্ট্রে সে তার মত প্রকাশ করতে পারবে এবং সেই মত সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা পিছনে দুইটা, যেমন অধিকার, শিক্ষার অধিকার না পাওয়াতে নারী কিন্তু তার মতামত ওইভাবে দিতে পারে না। পরিবারের যে মূল যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, বা সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, সেখানে কিন্তু আমাদের নারীরা পিছিয়ে আছে। আমরা অনেক সময় বলি যে রাজনৈতিক ক্ষেত্রে যে আমরা দেখি দলের বিভিন্ন ইয়েতে মহিলাদের অবস্থান আছে, কিন্তু আমরা যদি তৃণমূল পর্যায়ে রাজনীতিতে দেখি, সেখানে কিন্তু মহিলারা পিছিয়ে আছে। তো আমরা চাচ্ছি যে সমতা এবং নারীদেরকে অধিকার দিয়ে ক্ষমতায়িত করতে, এবং এই ক্ষমতায়িত করলে উন্নয়ন, নারী এবং শিশুর, কন্যা শিশুর উন্নয়ন হবে। এই ছিল মূলত আমার বক্তব্য। তো আমি আজকের এই রোজা রমজানের দিনে যারা উপস্থিত হয়েছেন, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ।